কাল রাতে আমার নিজেকে খুবই একা লাগছিল আর ভয়ও পাচ্ছিলাম। এখন আমার কোনো পার্টনার নেই, আমাকে একাই থাকতে হবে। আর সবার আগে আমায় খাবার খুঁজতে হবে, মানে প্রোটিন দরকার আমার। আর খাবারের জন্য নিজেকেই বেরোতে হবে। এই যে আমার খাবার, ওটা একটা বোলতার চাক। অনেক বোলতা আছে, কিন্তু লার্ভা কিভাবে পাবো? ও যদি লার্ভাগুলো পায় তাহলে সেটা থেকে ও 200 ক্যালোরি প্রোটিন পাবে, যা এই মুহূর্তে ওর জন্য সবচেয়ে জরুরি। না, মারতেই হবে। চাকটা নিচে পড়ে গেছে। বোলতাগুলো চাকের আশেপাশে নেই, ওরা ওপরেই ঘোরাঘুরি করছে। চাকটা বেশ বড়, আমার জন্য ভালো খাবারের জোগাড় হয়ে গেছে। এগোতে ভয় লাগছে। নেই তো ওখানে একটাও। ও, বোলতার চাকটা পেয়ে গেছি, আর কামড়াতেও পারেনি। এটা দারুণ ব্যাপার। আমাকে কেউ সাহায্য করেনি, আমি একা করেছি। আমি একাই চাকটা নামিয়েছি, সব আমি করেছি। আর এবার সব আমি খাবো। আমি আরাম করে আয়েশ করে খাবো। আজ সকালে আমি মাছ ধরার বাস্কেটটা বানানো শেষ করলাম। প্রোটিন খুব জরুরি আমার জন্য। মাছ ধরতে পারলে অনেক প্রোটিন পাবো একসঙ্গে। আশা করছি কাজ হবে, দেখা যাক। জলটা খুবই ঠান্ডা। একটাও মাছ নেই, কি করি এবার? আমাকে আরো বুদ্ধি খাটিয়ে কাজ করতে হবে। আমি একটা মাছ ধরার জাল বানিয়েছি, যেরকম আমি ছোটবেলায় বানাতাম, আর সেটা নিয়ে খেলতাম। আসলে আমি আমার টি শার্ট জলের মধ্যে রেখে অপেক্ষা করতাম যতক্ষণ না কোনো মাছ ওতে ধরা পড়ে। চলে আয় বাবা, আমার মাছ দরকার। প্রোটিনের জন্য আমি পাগল। একটাও মাছ আসছে না, এতে কাজ হচ্ছে না। আমাকে নতুন কিছু ভাবতে হবে। দেখা যাক। এরকম দিনের পর দিন না খেয়ে থাকাটা সত্যি কঠিন। আর আমি শুধুমাত্র সকালে কয়েক ঘন্টা আর সন্ধেবেলা কয়েক ঘন্টা সময় কাজে লাগাতে পারি এই রকম পরিবেশে খাবার খোঁজার জন্য। আমি মিসৌরিতে মাছ ধরতাম, কোনো ব্যাপার ছিল না, কিন্তু এখানে ব্যাপারটা খুব কঠিন। এতে একটা মাছ আছে, দারুণ ব্যাপার না? ইয়ে, আমার কষ্ট সফল হলো। কিন্তু এটা মরে গেছে, এরকম কেন হলো? এ থেকে পচা গন্ধ বেরোচ্ছে, মাছটা ভালো নেই। এটা আমারই দোষ। এই সময় এখানে রোদের পুরো তাপ পড়ে। আমার এখানে বাস্কেটটা রাখা উচিতই হয়নি। আমার জন্য মাছটার এই অবস্থা হয়েছে। এটাকে আর খাওয়া যাবে না। আমার সত্যি কান্না পাচ্ছে। ধ্যাৎ, আমি জানি আমার যতটা পুষ্টি দরকার ততটা আমি পাচ্ছি না। আমি এখানে আসার আগে না খেয়ে থাকার ব্যাপারে পড়াশোনা করেছিলাম, যাতে আমি বুঝতে পারি যে শরীরে কি কি সমস্যা হতে পারে। সত্যি সেটা অনুভব করছি এখন। বইয়ের পড়া থেকে বাস্তবটা আলাদা। আমি জানি না এই চ্যালেঞ্জটা শেষ করার মতো যথেষ্ট শক্তি আমার আছে কিনা। ওখানে একটা ব্যাঙ আছে, আর সেটা আছে ঠিক আমার শেল্টারের পেছনে। দেখি ওটাকে ধরতে পারি কিনা। এই তো ধরে ফেলেছি। আমি এখন সত্যি খুব খুশি, নিজেকে নিয়ে খুব গর্ববোধ করছি। আমি এটা একা করতে পেরেছি। গত 2 সপ্তাহে যা খেয়েছি তার মধ্যে এটাতে সবচেয়ে বেশি প্রোটিন। আমি পেরেছি।
আমি পারবো। না, নাড়ি ভুড়িটা সব বেরিয়ে এসছে, আমার গায়ে লেগে গেছে। ও না, আমার ঠোঁটের এই জায়গাটা, জিভের এই কিছুটা কেমন অসাড় হয়ে গেছে। কেন টোড তাদের বিষাক্ত গ্রন্থি থেকে একরকম সাদা টক্সিন বের করে, যা অত্যন্ত বিপজ্জনক। এর থেকে মানুষের মৃত্যুও হতে পারে। না 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 না, এরকম যেন না হয়। আমি কোনো বিষ খেয়ে ফেলিনি তো। এই সেই ব্যাঙটা বিষাক্ত। এটা খেলে আমি খুবই অসুস্থ হয়ে পড়তাম, কারণ আমি ভেবেছিলাম এটা খেলে অনেক প্রোটিন পাবো। আমাকে কিছু একটা ধরতেই হবে, কারণ এক্সট্রাকশনের জন্য আমার কিছু খাওয়া দরকার। মনে হচ্ছে ওটা পাথর না, ওটা একটা স্টিংরে। ও দারুণ, এটা আমার ডিনার হবে। আমাকে এটা ধরতে হবে। অগভীর জলে লুকিয়ে স্টিংরে প্রতিরক্ষার জন্য নিজের বিষাক্ত কাঁটাওয়ালা লেজ ব্যবহার করে। ওদের লেজ 1 সেকেন্ডের মধ্যে চামড়া ভেদ করে মাংসে ঢুকে অস্বাভাবিক ব্যথার সৃষ্টি করে। কামান, আমি পারবো। আমাকে ধরতে হবে, নড়িস না। মনে হচ্ছে ধরে ফেলেছি, মনে হচ্ছে ধরে ফেলেছি। আমি একটা স্টিংরে ধরেছি, এটা অনেক বড়। তোমাকে মারতে হলো, আই এম সরি। মনে হচ্ছে সেদ্ধ হয়ে গেছে, আমার জিভে জল এসে গেছে। আমার কাছে ছুরি কাটা নেই, তাই কামড়ে কামড়ে খেতে হবে। আমি বলে বোঝাতে পারবো না কি দারুণ খেতে। স্মোক স্যামনের চেয়েও ভালো খেতে। কিন্তু এটা ঠিক টুনার মতো না। এই স্টিংরে থেকে ও 500 ক্যালোরি এনার্জি পাবে, আর সঙ্গে পাবে পটাশিয়াম। এই বড় মাছটা থেকে পাওয়া প্রোটিনের জন্য এক্সট্রাকশনে আমার খুব সুবিধা হবে। শুধু আশা করছি স্টিংরে খেতে রাতে কোনো জাগুয়ার এখানে আসবে না। আজকে 21 নম্বর দিন, এবার এক্সট্রাকশনে বেরোতে হবে। আমি এখানে আছি, আমাকে এইখানে যেতে হবে, এতটা আমাকে হাঁটতে হবে। এক্সট্রাকশন নিয়ে খুব চিন্তা হচ্ছে, এত দূরে এসে আমাকে এটা করতেই হবে। ওকে এক্সট্রাকশনের জন্য প্রায় 8 কিলোমিটার এবং 54 ডিগ্রি মতো গরম বালিপথ খালি পায়ে অতিক্রম করে দৈত্যাকার পাহাড়ের সামনে পৌঁছতে হবে। পথে ওকে বিষাক্ত ব্রাজিলিয়ান ইয়োলো স্করপিয়ন থেকেও সাবধান থাকতে হবে। মাত্র 1/2 ইঞ্চি লম্বা হওয়ায় ওরা মাটিতে মিশে থাকে, আর কামড়ালে ওদের বিষে অঙ্গ প্রত্যঙ্গ নিস্তেজ হয়ে মৃত্যু হতে পারে। ও আমার পায়ে পাতা এখনই পড়ে যাচ্ছে। আমার চিন্তা হচ্ছে কি করে আমি এগোবো। ও ও আমাকে অনেকটা হেঁটে যেতে হবে, আর কোথাও ছাওয়া নেই। পায়ে বোধহয় একটা কাঁটা ফুটলো। এর একটা ব্যবস্থা করতে হবে। আমার পায়ে পাতাটা পুড়ে যাচ্ছে, একটু বসে নি, পাটার একটু ব্যবস্থা করে নি। আর একটু হাঁটা বাকি আছে, আর একটু হাঁটলেই আমি পৌঁছে যাব। আমি পারবো, আমি পারবো। এতে কাজ হচ্ছে না। বাপরে, যত এগোচ্ছি পাহাড়টা যেন পিছিয়ে যাচ্ছে।
আর বেশি দূরে নেই। আমার মাথার উপর ঘুরিস না, আমি এখনো মরিনি। কাঁটা গাছ, পাম গাছ, মাটির রাস্তা। ও মাই গড! ও